আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা রিপিট নিয়ে কথা বলবো। সো রিপিট কি কাজে লাগে, কিভাবে কাজ করবেন রিপিট দিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি সফটওয়্যার চলে যাই। ওকে, সফটওয়্যারে এসে প্রথমে আমরা একটা শেপ তৈরি করে নিচ্ছি। তো আপনি শেপ তৈরি করেন, প্যাটার্ন তৈরি করেন, মানে কোনো এলিমেন্ট তৈরি করেন, যে কোনো কিছু তৈরি করতে পারেন। সো এই জিনিসটা কিভাবে রিপিট হয় সেই জিনিসটা আমরা একটু দেখবো। সো আমি এখান থেকে একটা শেপ নিলাম, সাপোজ এরকম একটা শেপ নিলাম। তো এইটার কালার আমি জাস্ট একটু চেঞ্জ করে একটু ডার্ক কালার করে দিচ্ছি। ওকে, আর এইটার স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। স্ট্রোক কালারটা আর একটু ডার্ক করে দিচ্ছি তুলনামূলক। সো আর একটু ডার্ক করে নিলাম, একটু বাড়িয়ে দিচ্ছি। সো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি একটা শেপ, স্ট্রোক অ্যান্ড ফিল সহ। সো এটাকে আমি কপি করব, কয়েকটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট। আমরা জানি এখন কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট আর অনেকভাবে পেস্ট করা যায়। সো যারা এই টিউটোরিয়ালটা দেখেন না কপি পেস্টে, আমাদের টিউটোরিয়ালটা দেখে আসবেন। তো এবার শিফট আর অল্টার ধরে আমি এটাকে একটু ছোট করতেছি, এবার ছোট করলাম। ঠিক কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরও কিছু ছোট করলাম, আরও কয়েকটা এরকম করে নিচ্ছি। সো এভাবে আমরা চাইলে করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, একবারে এটাকে যদি আমরা ছোট করে দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড টুলের মাধ্যমে ব্লেন্ড করে দিতে পারি। তো তারপর ব্লেন্ড টুলের মাধ্যমে এটাকে স্টেপ বাড়িয়ে জাস্ট আমাদের যতটুকু যেভাবে দরকার। সো আমরা এই যে এরকম একটা কিছু চাচ্ছিলাম আমরা। ওকে, সো এবার আমরা যেটা করব, এইটাকে আরেকটা কপি করব। সো এটাকে জাস্ট যেখানে আমরা বসাবো সেখানে বসিয়ে নিচ্ছি, আর একটা কপি করে নিচ্ছি এরকম। সো এটার ফিলের কালারটা আমরা চেঞ্জ করে নিব, একটু জাস্ট চেঞ্জ করে নিচ্ছি ফিলের কালারটা। এবার একটু লাইট করে দিচ্ছি। সো একটু লাইট করে দিলাম, লাইটটা বোঝা যাচ্ছে না, আর একটু লাইট করে দিচ্ছি। আর এটা স্ট্রোক কালারটা আর একটু লাইট করে দেব। আই থিঙ্ক এখন কিছুটা চেঞ্জ বোঝা যাচ্ছে। সো ওকে, ডান। এখন আমরা চাচ্ছি যে এই দুইটা জিনিস প্যাটার্ন না হয়েও রিপিট হবে। সো অল্টার ধরে আমরা দুইটাকে সিলেক্ট করে এইভাবে কপি করে দেন কন্ট্রোল ডি দিয়ে এটাকে রিপিট করতে পারি, আমরা জানি। ওকে, এখন কথা হচ্ছে কতবার এরকম কপি রিপিট করব। এইভাবে যদি আমরা চাই করতে পারি, কোনো সমস্যা নেই, আমরা এইভাবে করতে পারি, সেই অপশন আমাদের আসছে। এই যেভাবে করলাম, সাপোজ কন্ট্রোল ডি ডুপ্লিকেট। ওকে, এটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে গেল। কিন্তু এখন কথা হচ্ছে এইভাবে আমরা কতক্ষণ করব, তাই না? তো এই জিনিসটাই আমরা যদি চাই রিপিট করতে, তো সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি রিপিট করতে পারি। তো আমি একদম আবার আগের অবস্থানে চলে আসলাম। এই তো এটাকে একটু ভেঙে নিতে হবে। সো আমাদের যেই ইফেক্টটা আছে, ইফেক্টটাকে একটু ভেঙে দিচ্ছি। মানে আমরা তো নর্মালি স্ট্রোক কালারটা দিলাম, সো এটাকে এক্সপ্যান্ড করে আমরা আলাদা করে দিচ্ছি, দুইটাকে এক্সপ্যান্ড করে দিলাম, ব্যাস। সো এখন অবজেক্ট, এখান থেকে রিপিট। সো রেডিয়াল, গ্রিড, মিরর, এখানে অপশনগুলো আছে। সো আমরা রেডিয়ালে যদি যাই, সো রেডিয়াল আকারে দেখেন এটা খুব সুন্দরভাবে রেডিয়াল আকারে প্যাটার্ন হচ্ছে। সো আমি যদি এখন এটাকে বাড়াই, এটা ওই অ্যাঙ্গেলই বাড়বে। আবার যদি এখানে দেখেন, এখানে একটা বিষয় আছে, এখান থেকে আপনি এক্সপ্যান্ড করেন, যেভাবে চান সেভাবে কম বেশি করতে পারবেন, ঠিক আছে? এই অপশনগুলো আছে। এই যে এখানে দেখবেন একটা পয়েন্ট আছে, তারপর এখানে আরেকটা পয়েন্ট আছে, এখান থেকে আপনি এই যে এইভাবে কম বেশি বাড়ানো, আরো কম বেশি এগুলো করে নিতে পারবেন। এটা কিন্তু হচ্ছে নর্মালি যেভাবে এক্সপ্যান্ড করেন সেভাবেই এক্সপ্যান্ড করা যাবে, ঠিক আছে? খুব ইজি বিষয়। সো এটাকে কপি করে আমি আগের অবস্থানে যাচ্ছি। সো এই অবস্থানে ছিলাম, আর যেটা এখন কপি করলাম সেটাও রেখে দিলাম বোঝার জন্য। ওকে, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা কোথায় যাচ্ছি? রিপিট। সো রিপিটে গেলাম, এখান থেকে গ্রিড। সো দেখেন গ্রিডটার মজার ব্যাপার হচ্ছে, গ্রিডটাকে আপনি নর্মালি এভাবে যত দূর যাবেন তত দূর এভাবে টেনে অ্যাডজাস্ট করে দিতে পারবেন, নিজের মতো করে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে? আর আগের মতো সবগুলো সেটিং আছে, আপনি নিজের মতোই যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, একটা আরেকটার উপরে যেভাবে চান অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে দেখেন, যেভাবে চান সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রিডেরটা। আচ্ছা, এটাকে কপি করে আমি
আর একটা দেখাচ্ছি। সো কপি করলাম, এটা হচ্ছে গ্রিড, দেন দুইটাকে সিলেক্ট অবজেক্ট, এখান থেকে যাচ্ছি রিপিট, এবার হচ্ছে মিরর। সো মিরর মানে হচ্ছে এই পাশে সেম থাকবে, বিষয়টা খুব ইজি, যতদূর নিতে চান যেভাবে নিতে চান। সো যদি এভাবে চান এভাবে রাখতে পারেন। সো এটা হচ্ছে কি মিরর। এখন আপনি এখানে কি করবেন, কন্ট্রোল ডি দিয়ে যদি ডুপ্লিকেট করেন, এই পাশে যা আছে এটা মিরর আকারে থাকবে। তো যাই করেন কোনো সমস্যা নেই, যাই করবেন এখানে সেটা রিপিট আকারে থাকবে। সো মিরর রিপিট, এটা ছিল রেডিয়াল, এটা ছিল গ্রিড, আর এখন আমরা যেটা করলাম এটা হচ্ছে মিরর। সো মূলত এটা হচ্ছে রিপিট, মানে সেম জিনিস যদি আপনার দরকার হয় রিপিট করতে, বিভিন্নভাবে আপনি করতে পারেন সেটা। এখন অনেকের কাছে কোশ্চেন আসতে পারে, এইটা সিঙ্গেল টিউটোরিয়াল যারা দেখতেছেন তাদের কাছে, যে আমরা তো প্যাটার্ন এইভাবে তৈরি না করে আরো সুন্দরভাবে করতে পারি। সো এর আগের ক্লাসটা আমাদের প্যাটার্নের ছিল, যারা দেখেন না ওইটা দেখে আসতে পারেন। সো প্যাটার্ন রিপিট এগুলো আলাদা আলাদা অপশন, আমাদের প্রত্যেকটা ক্লাস ইন্ডিভিজুয়াল এক একটা অপশন নিয়ে আমরা দেখাচ্ছি। তো যারা প্যাটার্নেরটা দেখতে চান তার আগের ক্লাসে দেখাবেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।